চিত্তরঞ্জন শহরের রেল আবাসনে দুদিন আগে অর্থাৎ বৃহস্পতিবার এক মহিলা খুন হয়। 48 ঘন্টা পেরিয়ে গেলেও খুনের ঘটনায় এখনো কেউ ধরা পড়েনি। শহরের আইন শৃঙ্খলার অবনতি সহ খুনের ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে চিত্তরঞ্জন শহরে মিছিল ও 3 নম্বর গেটে অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। প্রসঙ্গত, বাড়ির ভেতর থেকে বৃহস্পতিবার রাতে রেলকর্মী স্ত্রীর মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনা আসানসোল চিত্তরঞ্জন রেল শহরের 28 নম্বর রাস্তার 46/2D আবাসনের গৃহকর্তা প্রদীপ চৌধুরী তার কর্মস্থলে গিয়েছিলেন। আবাসনে ছিলেন তার স্ত্রী সঞ্চিতা চৌধুরী, বয়স 56। খবর সূত্রে জানা গেছে প্রদীপ বাবুর ছেলে ও ছেলের বৌমা বাইরে থাকে। বৃহস্পতিবার সন্ধ্যায় তার মাকে ফোন করে কিন্তু ফোনে কোনো উত্তর না পেয়ে তার বাবাকে ফোন করে জানায় বিষয়টি এবং প্রদীপ বাবু কর্মস্থল থেকে আবাসনে ফিরে এসে দেখেন আবাসনের দরজা খোলা রয়েছে, বারান্দায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে তার স্ত্রী, ঘরের আলমারিগুলি খোলা রয়েছে, আসবাবপত্র লণ্ডভণ্ড হয়ে রয়েছে। যদিও পুলিশ সূত্রে জানা গেছে প্রাথমিক তদন্তের পুলিশের অনুমান খুন করা হয়েছে, তবে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহ উদ্ধারের 48 ঘন্টা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। শহরের আইন শৃঙ্খলার অবনতি, খুনের ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে চিত্তরঞ্জন শহরে মিছিল ও 3 নম্বর গেট রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। চিত্তরঞ্জন থেকে কৌশিক মুখার্জির রিপোর্ট, SBN। এটা হলো আমাদের বারাবণী বিধানসভার চিত্তরঞ্জন CLW চিত্তরঞ্জনের যে রেল ইঞ্জিন কারখানার যে শহর, সেই সুসজ্জিত শহর আজ নিরাপদ নয়। এইখানে প্রতিদিন একটার পর একটা নারকীয় হত্যাকাণ্ড হচ্ছে। এর আগেও এখানে দুবার শুট আউট হয়েছে দিনের আলোয় এবং গত দুদিন আগে আপনারা দেখেছেন এখানে এক গৃহবধূকে দিনের আলোয় বাড়িতে ঢুকে নৃশংসভাবে কেটে এখানে দুষ্কৃতীরা পালিয়ে গেছে। 17 জায়গায় তাকে ক্ষত করা হয়েছে। কি নৃশংস ঘটনা! চিত্তরঞ্জনের এই আইন শৃঙ্খলা দিনের পর দিন ভেঙে পড়ছে। আর এই 10-12 কিলোমিটার রেডিয়াসের মধ্যে পশ্চিমবঙ্গ পুলিশের যে চিত্তরঞ্জন থানা, সেই চিত্তরঞ্জন থানা হাতে চুরি পরে বসে আছে। একটাও এই যে ঘটনা, এই হত্যাকাণ্ড, এই একটারও কিনারা করতে পারছে না। তাই আজকে ভারতীয় জনতা পার্টি চিত্তরঞ্জন মণ্ডলে আজকে এই প্রতিবাদে নেমে পুলিশকে বুঝিয়ে দিয়েছে যে যদি আপনারা চিত্তরঞ্জনবাসীর নিরাপত্তা নিশ্চিত না করেন, এইভাবে যদি একের পর এক দুষ্কৃতী কর্মকাণ্ড চলতে থাকে, ভারতীয় জনতা পার্টি আজ চুপ করে বসে থাকবে না। দেশের বিশিষ্ট সামাজিক আঙ্গিকের শিল্পপতি অর্জুন দেশপান্ডে এক যুগান্তকারী পরিবর্তন এনেছেন দেশের ঔষধ শিল্পে এবং বিপণন ব্যবস্থায়। স্থাপন করেছেন জেনেরিক আধার। একদম স্বল্প মূল্যে গুণগত মান সম্পন্ন মানুষের কাছে পৌঁছে দেবার জেনেরিক আধারের এই প্রয়াসকে স্বীকৃতি দিয়েছেন দেশের অন্যতম এক চির সবুজ শিল্পগোষ্ঠী টাটা শিল্পগোষ্ঠীর কর্ণধার রতন টাটা। এবং এই স্বীকৃতি স্বরূপ তিনি উদ্বোধন করেছেন জেনেরিক সংস্থার দপ্তর থেকে শুরু করে সংস্থার প্রতিটি স্তরকে। পশ্চিম বর্ধমান জেলায় এই জেনেরিক আধারের একমাত্র এখনো বিপণন সংস্থা হেরা এন্টারপ্রাইজ আসানসোল পৌর নিগম 85 নম্বর ওয়ার্ড 2 নম্বর মহিশিলা কলোনিতে চলার পথ শুরু করেছে। আপনার পাশে সর্বদা প্রস্তুত উষ্ণতার পরশ নিয়ে হেরা এন্টারপ্রাইজ। এখানে পাবেন 40 থেকে 80% ডিসকাউন্টে সমস্ত জেনেরিক আধারের ঔষধ। সুতরাং আপনার চিন্তার অবসানে এগিয়ে চলেছে হেরা এন্টারপ্রাইজ, আসানসোল পৌর নিগম 2 নম্বর মহিশিলা কলোনি, আসানসোল। আমরা আছি আপনার পাশে। বিবাহ, অন্নপ্রাশন বা যে কোনো পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি অফিস কনফারেন্সের এক আধুনিক কমপ্লেক্স তাজবি one step ahead for your family and official programs. Tajbi at number 1 Mohishila Colony, Bortala Bajar, Asansol provides banquet, restaurant, lodge with 13 luxurious executive rooms, dining hall, conference hall, wide, well-furnished floor, and open-air parking zone. Tajbi B+G+4 total modern complex with 15,000 square feet.
ভোজন রসিকদের জন্য তাসবি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল এন্ড তন্দুর। তাসবি, আপনার আস্থা আমাদের ভরসা। ফর মোর ইনফরমেশন কন্ট্যাক্ট 9064432551 and 9116969562।